মানুষের জীবনের এক সেকেন্ডেরও কোনো নিশ্চয়তা নেই, আর আমাদের বাংলাদেশে তো আরও বেশি নেই। কারণ এখন যে অবস্থা বাংলাদেশে চলতেছে, স্কুল কলেজ কোথাও বাচ্চারা সেফ নেই। একটা মা সকালবেলা বাচ্চাকে রেডি করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে আসছে ক্লাস করার জন্য, কিন্তু সেই বাচ্চাটা আর ফিরেনি, সেই বাচ্চাগুলি আর ফিরেনি। এটা যে একটা মার পক্ষে কতটা কষ্টদায়ক, মার কেন পুরো পরিবারের পক্ষে কতটা কষ্টদায়ক, যে বাচ্চাটা হচ্ছে মানে তিল তিল করে ছোট থেকে বড় করেছে। একটা মাই বলতে পারবে যে কতটা কষ্টকর এই সময়টা। তা আল্লাহ প্রত্যেকটা মাকেই হচ্ছে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো ওই দিন আমার ভিডিওগুলি দেখতেছিলাম, আর হচ্ছে মনে মনে এত খারাপ লাগতেছিল যে ওই সিচুয়েশনে যদি নিজের বাচ্চা হতো তাহলে কেমন হতো। তো এটা ভাবতে ভাবতেই একদম গা শিওরে ওঠে। ভাবাই যায় না যাদের সাথে এরকমটা হয়েছে তারা তো আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো তাদের সান্ত্বনা দেওয়ার মতো হচ্ছে কাউরই কোনো মুখে কোনো ভাষা নেই, কারণ এইটা সান্ত্বনা দেওয়ার মতো না। তো ছোট ছোট বাচ্চাগুলি এখন মাত্র ওদের স্কুল লাইফটা মাত্র শুরু হয়েছে, এত বড় না ওরা। তো এভাবে যে ওদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর আগুনে পোড়াটা যে কতটা কষ্টদায়ক। তো আমরা একটু আগুনের রান্না করতে গেলে একটু আগুনের ভাব যদি হাতে লাগে তাহলে দেখা যাচ্ছে যে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা করে। আর যারা হচ্ছে পুরোটা পুড়ে গিয়েছে, পুড়ে যাওয়ার পরও যেসব বাচ্চাগুলি হচ্ছে বাইরে একা একা বের হয়ে আসছে, আমি তাদের কথা চিন্তা করতেছিলাম যে কতটা কষ্টদায়ক ছিল। তারপরে তো মা বাবাদের হ্যারাসমেন্টের কোনো শেষই নেই। একটার পর একটা হসপিটাল, এই হসপিটালে পাচ্ছে না, ওই হসপিটালে পাচ্ছে না। তো বাচ্চাগুলি কি কষ্ট পেয়েছে। পানির সমস্যা হচ্ছিল, পানি পাচ্ছিল না। গাড়ির সমস্যা হচ্ছিল, গাড়ির ড্রাইভাররা ভাড়া বাড়িয়ে দিয়েছে, রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এগুলিকে আমাদের সভ্য সমাজের মানুষ কিনা তাও বলতে পারি না। আল্লাহকে তাদের মনে একটু পরিমাণ হচ্ছে মায়া দেয়নি, কারণ এই সময় উচিত ছিল প্রত্যেকটা মানুষকে এগুলি ফ্রি করার। তো যেমন হচ্ছে রক্তদানের জন্য মানুষ লম্বা লাইন লেগে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে রক্ত ফ্রি পাচ্ছে, কিন্তু এখানে পানি ফ্রি পাচ্ছে না। এই হচ্ছে আমাদের দেশ। একটা পানির বোতলের 60 টাকা দামের পানির বোতল যাচ্ছে 600 টাকা। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কোনো হৃদয়বান মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ হয়তো তাদের মনে হৃদয় বলতে কিছুই দেয়নি, মানুষের জন্য ভালোবাসা দেয়নি। যদি দিয়ে থাকতো তাহলে তারা এরকম মোটেও করতে পারতো না। তো একটা মানুষ কিভাবে পারে এতটা নিষ্ঠুর হতে? এখান থেকে সেখানে যেতে 20 টাকার রিক্সা ভাড়া যাচ্ছে 200 টাকা। এটা কিভাবে সম্ভব? তা আমাদের দেশে একমাত্র এটা সম্ভব, পৃথিবীর আর কোথাও এটা সম্ভব না। তো ওই দিন হচ্ছে আমার সাজেলের জন্মদিন ছিল। তো মাশাল্লাহ আমার সাজেলও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো জন্মদিন উপলক্ষে রান্না বান্না করতেছিলাম, যদিও রান্না করতেছিলাম কিন্তু মনে তেমন কোনো শান্তি নেই, কারণ এই নিউজ ফিড, আমার ফেসবুক পুরা নিউজ ফিড ভরাই হচ্ছে এগুলি দেখতে দেখতে দেখা যাচ্ছে যে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝাই যাচ্ছে না। তো মনে কোনো শান্তি নেই। আমার মনে হয় না যে যারা দেখতেছে কার মনে কোনো শান্তি আছে, সবার মনেই হচ্ছে কষ্ট। কারণ যারা মা তারা বুঝে যে ওই সিচুয়েশনে যদি নিজেরা থাকতাম তাহলে কেমন হতো। তো আমি ওই দিন হচ্ছে একটু রোস্ট রান্না করতেছিলাম, কারণ সাজেলের পোলাও রোস্ট খুবই পছন্দ, তাই হচ্ছে একটু রোস্ট রান্না করতেছিলাম। সাথে হচ্ছে একটু আমি গরুর কালাভুনা রান্না করার ট্রাই করেছিলাম, খেতে ভালোই হয়েছিল। আর সাথে হচ্ছে একটু সাদা পোলাও করব। ও গরুর মাংসটা খাবে না, দেখা যাচ্ছে যে রোস্ট আর পোলাও খাবে। সাথে হচ্ছে আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম। তো রাত্রেবেলা হচ্ছে গরুর মাংসটাকে আমি অর্ধেক রান্না করে রেখেছিলাম, দেন হচ্ছে সকালবেলা ক্লাস থেকে এসে রোস্ট রান্না করেছি, আর হচ্ছে বাকিটুকু মাংসকে আমি বাগার করেছি রসুন দিয়ে। তো একে একে এখন হচ্ছে আমি বেড়ে নিয়েছিলাম, আর ওইদিকে আমি পোলাওটাও হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো সাজেল গিয়েছিল স্কুলে, যেহেতু এই মাসেই হচ্ছে ওদের লাস্ট ক্লাস, তারপরে হচ্ছে ওদের অফ হয়ে যাবে, স্কুল বন্ধ দিয়ে দিবে। তো তাই হচ্ছে সে এখন আর স্কুলটা মিস দিতে চাচ্ছিল না, তাই হচ্ছে তাকে স্কুলে পাঠানো হয়েছে। সকালবেলায় 7টার দিকে সে হচ্ছে স্কুলে চলে যায়, আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়। তো ওর বাবাও হচ্ছে ওয়েট করতেছিল, ও আসলে একসাথে খাবে এর জন্য। তো এই তো বাচ্চাদের ছোট ছোট খুশি, তোর বাবা ওর জন্য একটা সারপ্রাইজ গিফটও এনে রেখেছে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে পরে ক্লিপটা শেয়ার করে দিব। তো আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো একে একে রান্না আমার হয়ে গিয়েছে, আমি টেবিলে হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি। এখন হচ্ছে সাজাল স্কুল থেকে আসবে, তাই আমরা সবাই বসে আছি। তো খাবারও প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো ওর
বাবা বলতেছিল যে ও না আসলে খাবে না, তো ও আসছে, দেন হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো সে খুব পছন্দ করে খেয়েছে। তো বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলি মায়েদের কাছে অনেক প্রিয়।